আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মেহেদি হাসান যশোর থেকে। লিখেছেন, আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি। ব্যাংক থেকে গৃহ নির্মাণ ঋণ নিয়ে জমি কিনেছি। বাড়ি তৈরির কাজ এখনই করছি না বিধায় কিছু টাকা সঞ্চয়পত্র কিনে রেখেছি। আমার প্রশ্ন হলো, ঋণের টাকা দিয়ে কেনা এই সঞ্চয়পত্রের কি জাকাত দিতে হবে? এই ভাই প্রশ্ন করেছেন যে তার কাছে টাকা আছে, তিনি সঞ্চয়পত্র কিনে রেখেছেন। এখন সেটা যদি নিসাব পরিমাণ টাকা আপনার কাছে সঞ্চয়পত্রের মাধ্যমে থাকে এবং 1 বছর থাকে, তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। আর যদি নিসাব পরিমাণ না হয়, এর চেয়ে কম হয়, তাহলে জাকাত দিতে হবে না। এখন আপনি জানেন যে আসলে কত টাকা আপনার কাছে রয়েছে, 1 বছর পর্যন্ত আছে কিনা। যদি 1 বছর পর্যন্ত না থাকে, তাহলে কিন্তু জাকাত আসবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুফাজ্জল হোসেন পোরশা, নওগাঁ থেকে। লিখেছেন, সূরা ইয়াসিন পাঠ করলে কি 20 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়? না, এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে এটি বাতিল, একেবারেই মিথ্যা। মানে এর অর্থ এটা বুঝবেন না, মানে আমরা যখন বলবো যে রেওয়ায়তটা মিথ্যা, এর অর্থ এটা যে সূরা ইয়াসিন পড়বেন না। সূরা ইয়াসিন পড়লে ফজিলত পাওয়া যাবে, সওয়াব তো পাওয়া যাবে, করে সন্দেহ নেই। কিন্তু যা বলা হয়েছে সেটা নেই। এই যেটা বলেছেন সে কথাটা সঠিক নয়। মানে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা অনেকে দেখা যায় আমরা বক্তব্য থেকে মানে আমরা নেগেটিভ একটা মিনিং নিয়ে নিই। মানে মনে হচ্ছে সূরা ইয়াসিন পড়ার মানে গুরুত্ব যে আছে, সূরা ইয়াসিন যে পড়তে হবে বা পড়লে সওয়াব পাবো, এই বিষয়গুলো না নিয়ে আমরা মনে করি যে যেহেতু মানে বলছেন যে এই কথা মিথ্যা, মানে আমরা সূরা ইয়াসিন পড়বো না। না, এটা নয়। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে মানে আপনি যে বক্তব্যটি দিয়েছেন 20 খতম হবে না, 20 খতমের যে বক্তব্যটি দিয়েছেন সেটা সঠিক নয়। বরং সূরা ইয়াসিন পড়তে পারেন। সূরা ইয়াসিন পড়লে অবশ্যই সূরা ইয়াসিনের যে ফজিলত পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। এই মর্মে সূরা ইয়াসিনের যে ফজিলতের হাদিসগুলো রয়েছে, সবগুলো হাদিসই মূলত হয়তো দাঁড়াই ফেলে মিথ্যা। তো এমনিতে সূরা ইয়াসিন পাঠ করলে একটি গুরুত্বপূর্ণ সূরা হিসেবে আমরা এর সওয়াব পাবো। আর কোরআন কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা এবং সূরা ইয়াসিনের মধ্যে অনেক বক্তব্য রয়েছে যেগুলো মানে মানুষ সত্যিকার অর্থে মানুষের জীবনকে মানে দাঈ আল্লাহের জীবন রূপান্তরিত করতে পারে। মানে এখানে দাওয়াতের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আমরা সেখান থেকে অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জান্নাতুল ফেরদাউস। আগের ইমেল অনেক প্রশ্ন আপনার একটি ইমেলে, আমরা আপনার বাকি প্রশ্ন পড়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, জন্মদিনে কাউকে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানানো কি জায়েজ? না, জন্মদিন উপলক্ষে মানে শুভ জন্মদিন ইত্যাদি বলা মানে সুন্নাহ পরিপন্থী কাজ, এটা সঠিক নয়। আপনি লোক দোয়া করতে পারেন, যদি বলেন যে মানে বারাকাল্লাহু ফি হায়াতিক, যে আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করুন, মানে এই দিন তোমার জন্ম হয়েছে, এতে অসুবিধা নেই, এই কথার মধ্যে কোনো গুনাহ নেই। এটা দোয়া করলেন তার জন্য। কিন্তু শুভ জন্মদিন এটা আসলে এই কালচারটা আমাদের না। অন্যের থেকে কোনো কালচার ঋণ করে অথবা ধার করে অথবা মানে এটা কি করে আমদানি করে আমাদের মধ্যে এটা প্রবেশ করানো, এটি আমাদের ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিনভাবে নিষেধ করেছেন। লিখেছেন, শখের বশে কুকুর বিড়াল পোষা কি জায়েজ? বিড়াল পুষতে পারেন, বিড়াল রাখতে পারেন। ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বিড়াল হচ্ছে তোমাদের মানে আশেপাশে যারা মানে ঘোরাফেরা করে থাকে, তোমাদের বন্ধুর মতো, তোমাদের সাথে চলাফেরা করে, এ হচ্ছে বিড়াল। সুতরাং বিড়াল তোমরা মানে কাছে রাখতে পারো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুর রহমান ইবনে সাখর, তার নাম তো পরিবর্তন হয়ে গেছে, তার নাম হয়ে গেছে আবু হুরায়রা।
আবু হুরায়রা তার নাম হয়ে গিয়েছে। সুতরাং মানে বিড়ালের পিতা? হ্যাঁ, বিড়ালের পিতা। তো বিড়াল মানে তিনি তার সাথে বিড়াল ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছেন যে আবু হের মানে বিড়ালের মানে পিতা অর্থাৎ বিড়ালওয়ালা। সুতরাং এখান থেকে তার নাম পরবর্তী সময় হয়েছে বিড়াল পিতা। তো এই ধরনের বিড়াল যদি কেউ মানে পুষতে পারেন, কিন্তু কুকুর না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতিদাইল কালব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর লালন পালন করতে, ঘরের মধ্যে কুকুর রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে ঘরের মধ্যে কুকুর রাখা হয় সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা মানে প্রবেশ করেন না। সুতরাং কুকুর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে তাহযীর করেছেন। এই তাহযীর করার অনেকগুলো দৃষ্টিভঙ্গি রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, মানে এত বিস্তারিত এটি একটি বিস্তারিত আলোচ্য বিষয়, আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না। তবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লালন পালন করতে বলেন নাই, শুধুমাত্র ইল্লা আইয়াকুনা লিসাইদি, যদি সাইদের জন্য হয়, শিকারের জন্য হয়। শিকারের সাথে মানে আরেকটা জিনিস এখন বর্তমান যুগে লিল হেরাসা, যেটা পুলিশি কাজে ব্যবহার হয়ে থাকে, প্রহরীর কাজে ব্যবহার হয়ে থাকে, কিন্তু সেটা ঘরে রাখবে না, সেটা সুনির্দিষ্ট গৃহপালিত হবে না, সেটা হবে প্রয়োজনে বাইরে রাখা হবে এবং বাহিরে ব্যবস্থা করা হবে। মানে এইটা কোনোভাবেই মানে নিজের সাথে রাখবে না। এই কালচারটাও মানে আমি বলবো যে কুকুরের কালচার যেটা রয়েছে, কুকুরের মানে এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে একটি কুকুর রয়েছে যে কুকুরের মানে মালিকানায় রয়েছে 350 মিলিয়ন মার্কিন ডলার। কুকুরের মালিকানায় রয়েছে 350 মিলিয়ন মানে মার্কিন ডলার। সুতরাং এটা বুঝতে পেরেছেন যে মানে আমরা মানে কুকুরকে মানে পৃথিবীর মধ্যে 350 মিলিয়ন মার্কিন ডলার যদি আপনি বন্টন করে দেন ফকির মিসকিনদের মাঝে, তাহলে কত শত মানুষকে আমরা এস্টাবলিশ করতে পারবো এবং তাদেরকে মানে ক্ষুধার্ত থেকে মানে মানবেতর জীবনযাপন থেকে আমরা উত্তরণের সুযোগ করে দিতে পারবো। কিন্তু একটা কুকুরের মালিকানায় রয়েছে 350 মিলিয়ন মার্কিন ডলার। সুতরাং এটি মানে কত মানে মানে আমরা কোন দিকে মানে ধাবিত হয়েছি, মানব সভ্যতা কোন দিকে ধাবিত হয়েছে। সুতরাং এই কুকুরের লালন পালনের বিষয়টি সতর্কতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা মূলত আমাদের কালচারের বাইরে, আমাদের আদর্শ নীতি নৈতিকতার বাইরে। লিখেছেন, ব্যাংকে রাখা টাকার সুদ যদি কোনো সামর্থ্যবান আত্মীয়ের বিয়ে, চিকিৎসা, উপহার ইত্যাদিতে দেওয়া হয়, তবে কি ওই টাকা থেকে কাটা যাবে? যদিও সুদ ব্যবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা চলছে, তবে পূর্ব সুদের ব্যাপারে জানতে চাই। আসলে বাক্যটা কীরকম আমি আবার পড়ছি। ব্যাংকে রাখা টাকার সুদ যদি কোনো সামর্থ্যবান আত্মীয়ের বিয়ে, চিকিৎসা, উপহার ইত্যাদিতে দেওয়া হয়, তবে কি ওই টাকা থেকে কাটা যাবে? মানে এভাবে লিখেছেন। কাটা যাবে মানে কি? উনি তো সেটা লিখেননি। আচ্ছা, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে মানে সুদটাকে তিনি যদি কোনো সামর্থ্যবান আত্মীয়ের চিকিৎসা ইত্যাদির মধ্যে ব্যবহার করেন, এতে ব্যবহার করা তার জন্য বৈধ হবে কিনা, মানে এটা বুঝাতে চেয়েছেন। এটা একটা বিষয় এটা আমার মনে হচ্ছে এটা কিন্তু আপনি একটা হলো চিকিৎসা কাজে দেওয়া আর একটা উপহার, বিয়ে, এই দুটো তো এক বিষয় হয় না, এক জিনিস নয়। চিকিৎসা একটা বিষয়, কিন্তু বিয়ে উপহার দেওয়া তো সেটা উনি আপনার সুদের টাকা থেকে দেবেন কেন? হ্যাঁ, যাই হোক, মানে এটা আদৌ তার জন্য জায়েজ আছে কিনা, না, এর একটি কাজও আপনার জন্য জায়েজ নেই, হারাম। যেহেতু মানে এর অর্থ হচ্ছে আপনি মানে সুদটাকে আপনি বক্ষণ করলেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলা রিবা ওয়া মুকিলাহু লাআনত করেছেন। সহিহ মুসলিমের রওয়ায়াত সাব্যস্ত হয়েছে যে সুদ খায় এবং সুদ দেয়। সুদ আপনি বক্ষণ করেছেন, এটা প্রমাণিত হলো। সুদকে আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। সুদ যেটি কোনো কারণে আপনার মধ্যে এসে গিয়েছে, সেই সুদ আসার পরে হারাম মাল হিসেবে যে সমস্ত কাজে ব্যবহার করা যায় সেগুলোতে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে মানে উজুহুল খায়ের, কল্যাণকর কাজ, যেগুলোর মধ্যে মূলত মানুষের কোনো দখল নেই, মানুষের কোনো মালিকানা নেই, সেগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন। মানে আপনি টয়লেট করে দিতে পারেন, তারপরে রাস্তাঘাট করে দিতে পারেন, অথবা একেবারে নিঃস্ব ব্যক্তি তার ঘরের ব্যবস্থা করে দিতে পারেন। এগুলোর মধ্যে ব্যবহার করবেন যেখানে কোনো ধরনের মানে সুনির্দিষ্ট মালিকানা নেই, সে এই ধরনের কাজ কিন্তু ভালো কাজ, সেগুলোতে ব্যবহার করতে পারবেন। হারাম মাল কিন্তু সামর্থ্যবান যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের চিকিৎসা, তাদের বিয়েতে উপহার, তাদের বিয়ের আয়োজনের মানে ব্যবহার করা, এটার অর্থ হচ্ছে আপনি টাকাটা মূলত আপনি নিজেই ব্যবহার করলেন, এটা আপনার জন্য হালাল মনে করে হালাল মনে ব্যবহার করলেন। জি, লিখেছেন, মালিক তো মহান আল্লাহ তাআলার নাম, বাড়িওয়ালাকে কি মালিক বললে সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলেই যে সবকিছু নিষেধ, ব্যাপারটি এমন নয়। বাড়ির মালিক, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মালিক বলতে এখানে বাড়ির মালিক বোঝাচ্ছেন,
আপনি কলমের মালিক, বিশ্বজাহানের মালিক নন। না বিশ্বজাহান, আপনি কলমের মালিক হলে আপনি বলেন কলমের মালিক। দুই মালিকের মধ্যে পার্থক্য রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন হবে আল মালিক, পরিপূর্ণ, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুস, সম্পূর্ণ হবে, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুস, মানে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সেভাবে ব্যবহার করবেন। সেটা আল মালিক, পরিপূর্ণ মালিকানা, যেখানে আল্লাহ তাআলার কামালুল মিলকিয়া, পরিপূর্ণ মালিকানা সাব্যস্ত হয়েছে, সেটা ঘোষণা দেবে। কিন্তু এটা হচ্ছে মালিকুল আর্দ, মালিকুল দার, ঘরের মালিক শুধুমাত্র, আর কিচ্ছু না। দুটো কখনো এক বিষয় নয়, আমরা সাধারণভাবে ভাবলে বুঝতে পারি। বোন জান্নাতুল ফেরদৌস, আপনি সব শেষে লিখেছেন, আমাদের মধ্যে একজন মানসিকভাবে একটু বিপদগ্রস্ত, মহান রবের কাছে তার জন্য আপনি একটু দোয়া করবেন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমাদের যদি কোনো বন্ধু, কোনো বোন অথবা কোনো ভাই যদি অসুস্থ হয়, তাকে আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে রয়েছে, তিনি একমাত্র আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একমাত্র আরোগ্য দানকারী, আপনি একমাত্র সুস্থ দানকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ দান করেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এই ইমেলটি পাঠিয়েছেন মালদ্বীপ থেকে ফয়সাল। লিখেছেন, এনটিভি ইসলামী আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রবাসী। আমার প্রশ্নটা হলো, আমি বিয়ে করেছি 2015 সালে ফেব্রুয়ারি মাসে। আমি আমার স্ত্রীর সাথে 1 বছর ঘর সংসার করেছি। তারপর 2016 সালে আমি প্রবাসে চলে গেলাম। আমার একটি ছেলে আছে, তার বয়স 3 বছর। এরপর আমার স্ত্রীর সাথে আমার পারিবারিক নিয়ে একটু সমস্যা হলো। আমার স্ত্রী, সে চায় তার বাপের বাড়িতে থাকবে, আর আমি চাই সে আমার বাড়িতে থাকবে। তারপর আমি 18 মাস পর দেশে আসলাম, কিন্তু আমার স্ত্রী আমার বাড়িতে আসলো না। এরপর কিছুদিন পর আমার স্ত্রী আমার বাড়িতে আসলো, এসে 5 দিন ছিল, কিন্তু আমার স্ত্রী আমার বাড়িতে এসে সে আবার চলে গেল তার বাপের বাড়িতে আমাকে না বলে। এরপর আমার স্ত্রী আমার বাড়িতে আর আসলো না, কিন্তু আমার স্ত্রীকে আনতে গিয়েছিলাম, কিন্তু সে আসেনি। তারপর আমি প্রবাসে চলে গেলাম। এরপরে 2019 সালের ফেব্রুয়ারির 3 তারিখে আমার স্ত্রী আমাকে প্রবাসে থাকা অবস্থায় ডিভোর্স দিয়েছে, কিন্তু আমি তো ডিভোর্সের পেপারে সাইন করিনি। এটা কি ডিভোর্স হবে? কিন্তু আমি এখন, আমার স্ত্রীও, আমরা দুইজন চাইলে কি আবার সংসার করতে পারবো? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ডিভোর্স তিনি দিয়েছেন, ডিভোর্সের প্রক্রিয়া কী ছিল সেটা উল্লেখ করেননি। যাই হোক, যদি ডিভোর্স মানে তার মানে কোর্টের মাধ্যমে না হয়, তাহলে এই ডিভোর্স গ্রহণযোগ্য হবে না। স্ত্রী ডিভোর্স, হ্যাঁ, স্ত্রীর ডিভোর্সটা যদি কোর্টের মাধ্যমে না হয়ে থাকে, তাহলে এই ডিভোর্সটা গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে ফেরত নিতে কোনো ধরনের বাধা নেই, এই ডিভোর্স হয়নি, ডিভোর্সই হয়নি। কিন্তু কোর্টের মাধ্যমে যদি হয়, আর মানে সেই ডিভোর্স যদি মানে কোর্ট সেটাকে মানে অ্যালাউ করে থাকে, তাহলে এটা এক তালাক হিসেবে বিবেচিত হবে। আপনি আপনার স্ত্রীকে মানে নতুনভাবে বিয়ে করে নিতে পারেন যদি 3 মাস মানে 3টা পিরিয়ড অতিক্রম করা যায়। আর যদি অতিক্রম না করে, তাহলে এমনিতেই আপনি ঘোষণার মাধ্যমে তাকে ফেরত নিতে পারবেন, জাত করা জায়েজ রয়েছে। সুতরাং এক্ষেত্রে মানে বিস্তারিত বিষয়টি পরবর্তী সময়ে হয়তো কোনো একজন আলেমের সাথে আলোচনা করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। মানে শুধুমাত্র টেলিভিশনের প্রোগ্রামের জন্য অপেক্ষা করলে চলবে না। কিছু বিষয় আছে অবশ্যই মানে নিজে গিয়ে আলেমদের দ্বারস্থ হয়ে তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আলোচনার প্রয়োজন রয়েছে। এটা ব্যাপারটা তো ছেলে খেলার বিষয় না, বিয়ে-শাদীর বিষয়। অনেক প্রশ্নের বিষয় আছে, জানার বিষয় আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে চিঠি পাঠিয়েছেন রিমা গফফার, মিরপুর, ঢাকা থেকে। আগের চিঠি, আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, মহিলা মানুষরা সংসারের খুঁটিনাটি দুঃখের কথা শেয়ার করতে পছন্দ করেন, এটা কি গীবত? না, গীবত নয়। মানে সংসারের খুঁটিনাটি যদি শেয়ার করেন, এটা গীবত হবে না। গীবত হবে তখনই যখন আপনি আপনার স্বামী সম্পর্কে অথবা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এমন কথা বলবেন যে কথাটি মানে তার মানে তিনি যদি শুনতেন তাহলে তিনি অপছন্দ করতেন, তিনি শুনলে তিনি অপছন্দ করতেন, তাহলে এটা গীবত হবে। মানে অর্থাৎ মানে কোনোভাবে তার সমালোচনা অথবা বদনাম করা তার অনুপস্থিতির মধ্যে, তাহলে এটা গীবত হবে। কিন্তু সংসারের কোনো বিষয় মানে সংসারের বিষয় যদি বলেন যে বাজার খরচের সমস্যা আছে অথবা অন্য কোনো সমস্যা আছে, সেগুলো যদি আনন্দের বিষয় বলতে পারেন, সেগুলো সমস্যা শেয়ার করেন, তাহলে এটা মানে গীবত হবে না, এটা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু সুনির্দিষ্ট বিষয় যদি
মানে সমালোচনা, ব্যক্তির সমালোচনা অথবা বদনাম হয়, আর সেটা যদি মানে আপনি তার অনুপস্থিতিতে বলে থাকেন তাহলে অবশ্যই গীবত হবে, এর জন্য আপনি গুনাহগার হবেন, এটা হারাম কাজ, অপছন্দ করবেন। জি, অপছন্দ করবেন, এটা হারাম কাজ হবে। আপনার আরো একটা প্রশ্ন রয়ে গেছে, লিখেছেন আমার মৃত্যুর পর কি মায়ের সাথে আবার দেখা হবে? না, মৃত্যুর পরে বারজাখি জিন্দেগিতে কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাথে আর দেখা হবে না যতক্ষণ পর্যন্ত মাহশারে লোকেরা একত্রিত না হবে। হাশরের ময়দানে আর কি, হাশরের ময়দানে মাহশারে যখন লোকেরা একত্রিত হবে তখন মানে কোনো মানে বান্দা, মানে কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে, পিতামাতার সাথে দেখা হবে, কখনো দেখা হবে পিতামাতার সাথে, পিতামাতা পালিয়ে যাবে, মানে কোরআন এগুলো বিবরণ দিয়েছে। আবার কখনো দেখা হবে, তাদের সাথে কথা হবে, এ ধরনের একটা মানে পরিচয় দেয়া হয়েছে। তবে হ্যাঁ, যদি জান্নাতি হয়ে থাকে, দুজনেই জান্নাতি হয়ে থাকে, বা তখন তাদের সাথে হয়তো জান্নাতে আবার দেখা হতে পারে, জান্নাতের মধ্যে আবার জান্নাতে হলে, জি, সৎকর্মশীল হলে সম্ভাবনা আছে, তাদের সম্ভাবনা রয়েছে, তাদের সাথে সাক্ষাৎ হতে পারে। কিন্তু মানে যদি সৎকর্মশীল না হয়, মানে এরা মূলত এদের যে সম্পর্ক রয়েছে তাকাত্তাআতিল আসবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সকল প্রকার আলাকাত, সকল প্রকার সম্পর্ক, এগুলো সব মানে সেখানে আর কোনো সম্পর্ক থাকবে না, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আজকে যে আবেগ দিয়ে আপনি মায়ের কথা বলতেছিলেন, সেদিন কিয়ামতের দিন আর সেই আবেগটুকু আমাদের অন্তরের মধ্যে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। সেটা পরিবেশ মানে ব্যক্তির পরিবেশে পরিণত হয়ে যাবে, নিজের রক্ষার জন্য, নিজের মানে শান্তির জন্য, নিজেকে বাঁচানোর জন্য মানুষ মানে এত অস্থির হয়ে যাবে যে মানুষ বুঝতে পারবে না যে আমার আসলে একটা সম্পর্ক ছিল, আমার অমুকের সাথে পরিচয় ছিল, আমি অমুকের সন্তান ছিলাম ইত্যাদি, মানুষের আর সুযোগই থাকবে না, এরকম কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র জান্নাতিগণ মানে এতটুকু মানে সম্পর্ক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকি যারা রয়েছে তারাই ওই সম্পর্কটুকু, তাদের দুনিয়ার এই সম্পর্কটুকু মানে ওই আখিরাত পর্যন্ত কন্টিনিউ করবে, তাকওয়ার উপর যারা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে পারবে না, তাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্নতা তাদের একটা মানসিক শাস্তি, এই বিচ্ছিন্নতা তাদের একটা মানসিক শাস্তি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ভেড়ামারা, কুষ্টিয়া থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন মখমল কিনা যে জায়নামাজে আছে, সে জায়নামাজে নাকি নামাজ পড়া যাবে না, কারণ সে জায়নামাজে কাবা ঘরের বা অন্য নকশা থাকার জন্য। এ কথা কি সত্য? একটু বুঝিয়ে দেন প্রশ্নটা, আমি আসলে বুঝি। মখমলের সাথে এর সম্পর্ক কি? জায়নামাজে আছে এবং তার সাথে যুক্ত করেছেন, জি, মখমলের জায়নামাজে নাকি নামাজ পড়া যাবে না, কারণ সেখানে কাবা ঘরের ছবি বা অন্য কোনো নকশা আছে। প্রথম কথা হচ্ছে জায়নামাজের মধ্যে কাবা ঘরের ছবি বা অন্য কোনো নকশা থাকাটা এটা উত্তম নয়, এটা মাকরুহ, অপছন্দনীয়। কারণ হচ্ছে এতে মনোযোগ মানে নষ্ট করে, এটা অপ্রয়োজনীয় বিষয়। মানে যদি থাকে সালাত হবে না, এ কথাও শুদ্ধ নয়। মানে আমাদের এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এটা দুনিয়ার কোনো আলেমী ফতোয়া দেয় নাই যে যদি মানে কাবা ঘরের মানে নকশা থাকে অথবা অন্য কোনো চিত্র থাকে মানে এতে সালাত হবে না, এই ধরনের বক্তব্য সঠিক নয়। আর মখমল কেন নিয়ে আসছেন এর সাথে আমার জানা নেই। মখমল হলেও এর মধ্যে সালাত আদায় করা জায়েজ, সেটা যেমনিভাবে আপনি সুতির কাপড়ের মধ্যে, পাটির মধ্যে, তারপরে এটাকে কি বলা হয় থাকে, হোগলা বলা হয় থাকে, না হোগলি বলা হয় থাকে, হোগলা বলা হয় থাকে, মানে এগুলোর মধ্যে যদি আপনি সালাত আদায় করেন আপনার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং এটা মখমল এর কেন আপনি এখানে সম্পর্ক নিয়ে আসছেন আমি জানি না। মখমলটা একটু মানে তুলতুলে একটু আরামদায়ক হয়ে থাকে, এছাড়া আর কিছুই না। আরামদায়ক কাপড়ের মধ্যে সিজদা দিলে যে সিজদা হবে না অথবা সালাত আদায় করলে সালাত আদায় হবে না, এই ধরনের বক্তব্য মূলত সঠিক নয়, এটি বিভ্রান্তিকর। লিখেছেন মিন্স হওয়ার কারণে যে রোজা ভাঙা হয়, সে রোজা নফল যে 6টি রোজা হয় তার আগে কি করতে হবে নাকি পরে করলেও হবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে যে রোজাগুলো আপনার মানে রমাদানের ভেঙেছেন আপনি মেন্সের কারণে মানে ভাঙতে বাধ্য হয়েছেন, সেগুলো উত্তম হচ্ছে, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে সেগুলো মূলত ওই 6 রোজার আগেই পালন করে নেওয়া, 6 রোজার আগেই পালন করে নেওয়া, এটা হচ্ছে উত্তম। কিন্তু কোনো কারণে যদি কেউ 6 রোজার আগে সেগুলো পালন করতে না পারেন, তাহলে তিনি
সেগুলো মানে পরবর্তী সময় পালন করে নেবেন। কিন্তু 6 রোজাটা যেহেতু শাওয়াল মাসের মধ্যেই নির্দিষ্ট, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসের 6টি রোজা এরপর আদায় করে। সুতরাং এখানে যেহেতু শাওয়াল মাসের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, মানে এর ফজিলতটা শাওয়াল মাসের মধ্যে নির্দিষ্ট, ফলে এই ফজিলতটুকু পাওয়ার জন্য যদি আল্লাহর বান্দা তিনি মানে 6 রোজা আদায় করেন আর নফল কাজা রোজাগুলো যদি কোনো কারণে আদায় করতে না পারেন, পরবর্তীতে আদায় করেন, তাহলে আমি মনে করে থাকি যে তিনি মানে রমাদানের যে সওয়াব এবং 6 রোজার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু পেয়ে যাবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, মানে প্রথমেই তিনি মানে তার যেই ফরজ রোজা রয়েছে সেগুলো আদায় করবেন, তারপরে তিনি 6টি রোজা আদায় করবেন। কিন্তু আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আপনি যে রমাদান মাসে সিয়াম পালন করেছেন, আপনি যে সিয়ামগুলো পালন করতে পারেন নাই সেগুলো তো আপনার উপর ফরজই হয়নি, মানে সঙ্গত কারণে সেগুলো ফরজ হয়নি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে এই অবস্থার কারণে সেগুলোকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফাইদাতু মিন আইয়ামিন উখার অন্য দিনগুলোতে পালন করতে নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানে এমনভাবে বলেছেন যে ফাইদাতুন মিন আইয়ামিন উখার, এগুলো অন্য সময় পূর্ণ করবে। মানে এই কারণে বোঝা যাচ্ছে মূলত আপনি রমাদান মাসের সিয়াম যে যতটুকু আপনার উপর ফরজ হয়েছে ততটুকু আপনি পালন করেছেন, কিন্তু এটা আপনি পালন করতে পারেন না আপনার ওজরের কারণে, যে ওজরটা আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, গ্রান্ট করেছেন, মানে পছন্দ করেছেন, গ্রহণ করেছেন। সুতরাং এই ওজরের কারণে আপনি সেটাকে মানে পরবর্তী সময়ে মানে যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন, এটা আপনার জন্য বৈধ। কিন্তু শাওয়ালের এই ফজিলতটুকু পেতে হলে অবশ্যই শাওয়ালের মধ্যে আপনাকে 6টি সিয়াম পালন করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা বিধানের কথা জানলাম। ইসলামী বিধান যদি আমরা একটু উপলব্ধির চেষ্টা করি, বুঝতে পারবো বিধানটা স্রষ্টার। এই বিধানে শারীরিক, মানসিক সীমাবদ্ধতা সবগুলো বিষয়কে সুন্দরভাবে বিবেচনা করা হয়েছে, সমন্বয় করা হয়েছে। ইসলামের ইবাদতের এটা বোধহয় আরেকটি উপলব্ধির মতো সৌন্দর্যের বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।